পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 5 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর পৃষ্ঠায় গুণের অঙ্কগুলোই আছে। তো এখানে আমরা আগের যে পৃষ্ঠায় যে পাশাপাশি গুণ করা শিখছি, তো এখানে একটু ভিন্ন নিয়মে গুণ করা শিখব। যে এখানে লেখা আছে, যদিও গুণটা পাশাপাশি, গুণ আর গুণক পাশাপাশি লেখা আছে, কিন্তু একটু ভিন্ন নিয়মে এই গুণগুলো করা আমরা শিখব। যেমন এখানে দেখতে পাচ্ছ যে 49,730 গুণ হচ্ছে 9,800। তো এই গুণটা দেখো, এখানে উপরে লিখছে 49,730, এইখানে দেখো শূন্য, উপরের শূন্যটাকে একটা দাগ দিয়ে আলাদা করছে। আবার নিচে যে 9,800 আছে, এইখানেও এই যে দুইটা শূন্য আছে, সেই দুইটা শূন্যকে এই আলাদা করে রাখছে। তো এই লেখার নিয়মটা হচ্ছে, এই উপরের যে গুণ্যর যে শূন্যর আগের যে সার্থক অঙ্ক, সেই বরাবর নিচের যে গুণকের শূন্য আগের সার্থক অঙ্ক এই বরাবর লিখতে হবে। এখন এই উপরের একটা বা দুইটা যেটাই থাক, সেটা দাগের বাইরে চলে যাবে, আবার নিচেরও যে কয়টাই শূন্য থাক সেটা দাগের বাইরে চলে যাবে। এখন এই শূন্যগুলো বাদে এই গুণটা করব। যেমন 3 8 24 4, হাতে আমার 2, 7 8 56, 56 আর 2 58 8, হাতে আমার 5 9, তারপর হচ্ছে 8 9 72, 72 আর 5 77 7, হাতে আমার 7, 4 8 32 আর 7 39। এরপরে দেখো এই 9 দিয়ে গুণ করব, তো সেই ক্ষেত্রে একটা শূন্য আগে দিতে হবে। দিলাম শূন্য। এই 3 9 27 7, হাতে আমার 2, এই 7 9 63 আর 2 65 5, হাতে আমার 6, 9 9 81 আর 6 হচ্ছে 87, 87 7, হাতে আমার 8, 4 9 36, 36 আর 8 হচ্ছে 44। এখন আমরা যোগ করব। দেখো এই যে যোগ করে এই মানটা পেলাম, যে 0 আর 4 4, 8 7 15 আর 5, হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 7 13 3, হাতে আমার 1, 1 আর 7 8, 8 আর 9 হচ্ছে 17 7, হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 3 8, আর এই 4। এই যে তিনটা শূন্য আমরা বাদ দিয়ে আসছি, সেই শূন্যগুলো এখন যে ডান পাশে এখানে লিখে দিলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর বা অ্যান্সার। তো সেমভাবেই আমরা এই যে পরের যে এখানে যে তোমার 6টা গুণের ম্যাথ আছে, এইগুলো আমরা একইভাবে করব। তো দেখো প্রথম ম্যাথটা আমি লিখে রাখছি এখানে, যে 3,400 গুণ হচ্ছে 4,410। তো আমরা এই 3,400 এটাকে আমরা যে লিখে ফেললাম। এরপরে দেখো এখন লেখার ক্ষেত্রে খেয়াল করো, এইখানে পরের যে গুণকের যে এই শূন্যর আগের যে 1 আছে, সেই 1 বসবে এই 4 বরাবর, মানে এইখানে বসবে 1, তার আগে হচ্ছে 4, আর এরপরে দেখো একটা শূন্য আছে, সেই শূন্যটা ডান পাশে। এখন এই যে এইখানে আমরা এই গুণটা যে করব, এই তার আগে এই যে শূন্যগুলোকে এরকম দাগ দিয়ে আলাদা করে ফেলবো, মানে ডান পাশে রাখলাম শূন্য। এখন এই শূন্য বাদে যে সার্থক অঙ্কগুলি আছে, সেগুলা দিয়ে এখন গুণ করবো। যে 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4, 3কে গুণ করলে 3 অক্ষে 3। এরপরে 4 দিয়ে যেহেতু গুণ করবো, 1 ঘর বামে আসবে, এখানে একটা শূন্য দিব। 4 4 16 6, হাতে আমার 1, 3 4 12 আর 1 13। তো এখন আমরা হচ্ছে যোগ করব। দেখো 0 আর 4 যোগ করলে 4, 3 আর 6 কত হয় 9, 3 1। এইখানে এই যে দেখো শূন্য বাদ দিয়ে আসছি, গুণ্য থেকে 2টা আর গুণক থেকে হচ্ছে 1টা, তার মানে সেই 3টা শূন্য আমরা এইখানে দিয়ে দেব। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এই ম্যাথগুলা এই ভিন্নভাবে এই গুণ করব আমরা। তো দেখো এইটাও সেমভাবে আমরা গুণ করব, যে 3,300 আর নিচে দেখো আছে 200। তো 202 বসবে এই শূন্যর আগে যে সার্থক অঙ্ক 3, এই বরাবর বসবে তোমার 2, আর 2-এর পরে 2টা শূন্য আছে, এই যে ডান পাশে 2টা শূন্য দিয়ে দিলাম। এখন এই যে এটাকে আমরা দাগ দিয়ে আলাদা করে ফেললাম। এখন আমরা যে গুণ করব। তো দেখো 2 দিয়ে যদি গুণ করি, 3 2 6, এখানেও 3 2 6, আর দেখো এখানে তো অঙ্ক একটাই। তো এখন এই যে 4টা শূন্য বাদ দিয়ে আসছি, সেই 4টা শূন্য এখন আমরা বসাই দেব। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এখন দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করব। তো এখানে অলরেডি আমি লিখে রাখছি, তো এইটা আমি তুলে দিব। এটা হচ্ছে 82,000 গুণ হচ্ছে কত 3,500। এখন এই যে শূন্যর আগে যে 5, সেই 5টা বসবে এইখানে যে সার্থক 2 এই বরাবর, তার মানে এইখানে বসবে 5, তার আগে 3, আর এরপরে শূন্য আছে 2টা, সেই 2টা শূন্য ডান পাশে দিয়ে দিলাম। এখন এই যে একটা টান দিব, টান দিয়ে আলাদা করে দিলাম। এই হচ্ছে লেখার নিয়ম। তো এখন এই 5 দিয়ে গুণ করলে 5 2 10 শূন্য, হাতে আমার 1, 5 8 40 আর 1 41।
এরপরে 3 দিয়ে গুণ করব, এক ঘর বামে আসছে এই কারণে একটা শূন্য দিয়ে ফিল আপ করবো। 3 দুগুণি 6, 3 8 24। এখন আমরা এটা যোগ করব, দেখো 0, 6 এর 1 7, 4 4 8 2। এখন দেখো এখানে আমরা কয়টা শূন্য বাদ দিয়ে আসছি, এখানে 3টা আর 2টা 5টা। তো এখন আমরা এই যে 5টা শূন্য দিয়ে দেব। এই শূন্যটাও গুণের সময় এখান থেকেই কিন্তু এই শূন্যটা আসছে, আর এই 5টা হচ্ছে এই বাদ দেওয়া 5টা শূন্য। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো 4 নম্বর ম্যাথটা, এখানে আমরা লিখব 1 6, এরপরে 3টা শূন্য গুণ করব। দেখো এই 9020 দিয়ে, তো এই শূন্য ডান পাশ থেকে শূন্যর আগে প্রথম যে সার্থক অঙ্ক সেইটা বসবে এই শূন্যর আগের এই সার্থক অঙ্ক বরাবর। তার মানে এখানে বসবে 2, তার আগে 0, তার আগে হচ্ছে 9, আর এখানে একটা শূন্য বাদ দিচ্ছি সেই শূন্যটা এখানে দেব। দেখো আমার এই যে লেখা হয়ে গেল। এখন আমরা যে গুণ করব, এই শূন্যগুলো বাদে গুণ করব। দেখো এই 2 দিয়ে গুণ করলে 6 দুগুণি 12, 2 হাতে আমার 1, 2 1 2 আর 1 3। তারপর 0 দিয়ে গুণ করলে দেখো প্রথমে তো এইখান থেকে বাম দিকে এক ঘর সরে আসলো, মানে এখানে একটা শূন্য দিব। এখন 0 দিয়ে 6কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0। তারপরে দেখো 9 দিয়ে গুণ করব, তো 9 দিয়ে যদি গুণ করি এই এখন 2 ঘর বাম দিকে সরে আসে, 2টা শূন্য দিয়ে ফিল আপ করবো। 9 দিয়ে যদি গুণ করি 6 নং 54, 4 হাতে আমার 5, 9 1কে 9 আর হচ্ছে 5 কত, 9 আর 5 হচ্ছে 14। এখন দেখো আমি যোগ করব, তো এই 0 0 2 যোগ করলে 2, তারপর এখানে 3, এখানে 4, এখানেও 4, এখানে 1, আর এখানে বাদ দিচ্ছি কয়টা শূন্য, 4টা শূন্য। সেই 4টা শূন্য এখানে দিয়ে দেবো, 1টা 2টা 3টা 4টা। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আমরা 5 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। তো 5 নম্বর ম্যাথে আছে কি, 3000 গুণ আছে 3200, সরি এটা 30,000, 30,000 গুণ হচ্ছে 3200। তো এটা আমি লিখে ফেলি, 3 তারপর শূন্য আছে 4টা, আর এখানে আছে দেখো এই 2টা শূন্যর আগে 2 আছে, তো এই 2 লিখবো এই 3 বরাবর। তো এখানে 2, তার আগে 3, আর এই যে পরের যে 2টা শূন্য সেই 2টা শূন্য। এখন এই যে এরকম একটা দাগ দিব, এই যে এখন এই গুণটা করব। তো দেখো এই শূন্যগুলো বাদ দিয়ে এখন আমরা যদি গুণ করি, এই 2 দিয়ে 3কে গুণ করলে কত পাবো, 3 দুগুণি 6। দেখো এখন হচ্ছে এই 3 দিয়ে গুণ করব, তো এটা উপরে যেহেতু একটা অঙ্ক আর নিচে 2টা অঙ্ক, তো একবারেও গুণ করে দিলে হয়, 3 দিয়ে 2টাকে গুণ করে একবারে বসাই দিলেও হয়, অথবা নিয়ম অনুসারে যদি আমরা 2 দিয়ে গুণ করি 3 দুগুণি 6, তারপর এখন 3 দিয়ে গুণ করব, তার মানে এখানে একটা শূন্য দেব। এখন বাম পাশের এই অঙ্ক দিয়ে গুণ করব, 3 3কে 9। তো এখন আমরা যোগ করব, দেখো 0 আর 6 যোগ করলে কত হয়, 6, আর এখানে আসবে 9, আর এখানে যে শূন্যগুলো আমি বাদ দিছি সেই শূন্যগুলো দেবো। দেখো 4টা আর 2টা 6টা, এই 6টা শূন্য এখন দিয়ে দেবো, 4টা 5টা 6টা। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো 6 নম্বর ম্যাথটা করব। 6 নম্বর ম্যাথটাও একই রকম, প্রথমে লিখব 48,000, আর এখানে আছে দেখো এই শূন্যর আগে প্রথম সার্থক অঙ্ক হচ্ছে 5, সেই 5 বসবে এই 8 বরাবর, তারপর আগে 0, তার আগে এই 4, আর এর ডান পাশেতে একটা শূন্য, শূন্যটা ডান পাশে দিলাম। এখন শূন্যগুলোকে আলাদা করলাম। এখন আমরা গুণ করব, দেখো 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 40 শূন্য, হাতে আমার 4, 4 5 20, 20 আর 4 24। এরপরে দেখো 0 দিয়ে গুণ করব, তো এক ঘর বামে সরে আসবে, প্রথমে একটা শূন্য দেবে। এখন 0 দিয়ে যদি 8কে গুণ করি 0, 0 দিয়ে 4কে গুণ করলে 0। এখন 4 দিয়ে গুণ করবো, 2 অঙ্ক বাম দিকে সরে আসছে, 2টা শূন্য দেবে এখানে। এই 4 8 32 2, হাতে আমার 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। তো এখন আমরা যোগ করে দেব। তো এখন যদি যোগ করি, দেখো এইখানে 0, এইখানে 4, 2 2, এখানেও 4, এইখানে 9, এখানে হচ্ছে 1। এখন এই যে বাদ দিছি কয়টা শূন্য, 3টা আর একটা 4টা, সেই 4টা শূন্য এখানে দিয়ে দেব, 2টা আর এই যে 2টা, আর এই শূন্যটা এইখান থেকেই আসছে। তো এটাই হচ্ছে তোমার 6 নম্বর ম্যাথের উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 5 নম্বর পৃষ্ঠায় যে গুণের যে অঙ্কগুলো ছিল সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিওতে আমি 6 নম্বর পৃষ্ঠার ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।